আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উচ্চ একাডেমিতে স্বাগতম। আজকের ভিডিও ক্লাসে আমি তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টারে 13 অর্থাৎ সসীম ধারার উপর সিকিউ সলভিং ক্লাস করাবো। আর আজকের এই ভিডিও ক্লাসে আমি যতগুলো সৃজনশীল সলভ করিয়ে দিব, এই সৃজনশীলগুলো যদি তুমি বাসায় ভালোমতো প্র্যাকটিস করে যাইতে পারো, তাহলে সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং এসি পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা এক্সামে কিন্তু এইখান থেকে তোমরা সেম টাইপেরই কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের ভিডিও ক্লাসটা শুরু করে দেই। আর অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি যখন ম্যাথগুলো করাবো তুমি সাথে সাথে প্র্যাকটিস করবা, দেখবা যে অনেক আগে যাচ্ছ তোমরা। তো আর যারা তোমরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো আমাদের ভিডিও ক্লাসটা শুরু করি। তোমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে যশোর বোর্ড 2025-এর কোশ্চেন। আর এই কোশ্চেনটা এবছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো তাই আমরা এই কোশ্চেন দিয়ে ফার্স্টেই আমরা শুরু করতেছি। তো এখানে তোমরা একটা ধারা দেখতে পাচ্ছ ক নম্বর কোশ্চেনে, যেই একটা ধারা দেওয়া আছে, তারপর তোমাকে বলেছে যে ধারাটির কোন পদ 353। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলে সমান্তর ধারার সূত্র হবে, গুণোত্তর ধারা হলে গুণোত্তর ধারার সূত্র হবে। তো চলো আমাদের প্রথম কোশ্চেনটা শুরু করে দিই, ক নম্বর কোশ্চেন। তো এখানে ধারাটি কি দেওয়া আছে বলো তো, 5 + 9 + 13 + 17। এখন কোশ্চেন হচ্ছে এটা কি ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো, আমি যদি দ্বিতীয় পদের থেকে প্রথম পদ বিয়োগ করি, তাহলে কত পাচ্ছ তুমি? 4 করে পাচ্ছ। আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করো, অর্থাৎ 13 সাথে 9 বিয়োগ করো, 4 করে পাচ্ছ। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু তুমি সেম পাচ্ছ, তার মানে এটা সমান্তর ধারা। ঠিক আছে, তো সমান্তর ধারার জন্য আমাদের প্রথমে কি লাগবে বলো তো? প্রথম পদ লাগবে। প্রথম পদ অর্থাৎ এর মান কত বলো তো? 5। মানে প্রথম পদটা কত? 5। তারপর কি লাগবে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান, ডিফারেন্স কত বলো তো? দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করবা, অর্থাৎ 9 এর সাথে 5 বিয়োগ করবা। 9 এর সাথে 5 বিয়োগ করলে কত হয়? 4 হয়। ঠিক আছে, অর্থাৎ সাধারণ অন্তর কত? 4। এবার আমরা কি করব? এন তম পদের যে সূত্রটা সেটা লিখবো, অর্থাৎ সাধারণ পদের সূত্র। অর্থাৎ এন তম পদের সূত্র কি বলো তো? এ প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এখন তো আমি জানি না কততম পদ এখন এখানে বলছে যে পদ বের করতে বলছে। এখন বলছে ধারাটির কোন পদ 353, তাহলে এখানে ডিরেক্টলি 353 তুমি লিখে দিবা। ঠিক আছে, তাহলে এখানে এর মান কত তোমার 5। এন এর মান কত আমি জানি না, এর মানই আমি বের করবো। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4 ইকুয়ালস টু 353। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 প্লাস 4 এর সাথে এন গুণ করলে কত হয়? 4n, মাইনাস 4 এর সাথে 1 গুণ করলে কত হয়? 4 একে 4, আর এই পাশে কত? 353। আচ্ছা, তাহলে এখানে দেখো 5 এর সাথে 4 বিয়োগ করলে কত হয়? 1 হয়, অর্থাৎ 4n প্লাস 1 ইকুয়ালস টু 353। ওকে, তাহলে এখানে দেখো 4n, এখন এই প্লাস 1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 353 এর সাথে 353 মাইনাস 1, তাই না? ওকে, তাহলে দেখো 4n ইকুয়ালস টু 353 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 352। ওকে, তাহলে এখানে তুমি n এর মান বের করবা, কিন্তু n এর সাথে 4 গুণ আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? 4 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 352 ভাগ 4। তাহলে এখানে n এর মান কত বের হবে বলো তো? 352 ভাগ 4। তাহলে n এর মান বের হয়েছে কত? 88, 88। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ 88তম পদ কত? 353। বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো ক নম্বর কোশ্চেনটা। এখন আমরা খতে চলে যাব। ওকে, এখন আমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করব। এই খ নম্বর কোশ্চেনে কি বলছে বলো তো? সমান্তর ধারার প্রথম 15টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে সমান্তর ধারা কোথায় আছে? ওই যে তোমার 1 নং যে স্বীকার্যটা রয়েছে ওইখানে। দেখো তো এখানে কি বলছে? কোন সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 28 এবং কি 18তম পদ কত? 58। তো এই যে দুইটা ফেজ দেওয়া আছে, এই দুইটা ফেজ থেকে আমরা দুইটা সমীকরণ পাবো। তারপর তোমাকে কি বের করতে হবে? 15টি পদের সমষ্টি। এখন সমষ্টি নির্ণয় অর্থাৎ সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রের ভিতরে তোমার এর মান এবং ডি এর মান লাগবে। এক্স্যাক্টলি এর মান এবং ডি এর মান কিন্তু দেওয়া নাই, সো এটা আমাদের বের করতে হবে। এখন এখানে আমরা লিখব যে প্রশ্ন মতে, খ নম্বর কোশ্চেন লিখবা যে প্রশ্ন মতে মানে প্রশ্নতে কি বলছে সেই অনুযায়ী আমি লিখছি। এখানে কি বলছে? 12তম পদ কত? 28, তার মানে কত? n-তম পদের সূত্র। n-তম পদের সূত্র কি বলতো? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে কি বলছে? 12তম পদ। তাহলে 12তম পদ কত হবে? এর মান আমি জানি না, a প্লাস n-1 টু ডি। 12তম পদ, তাহলে n এর জায়গায় কত হবে? 12। তাহলে 12তম পদ কত? 12তম পদ হচ্ছে 28। তাহলে এখানে কত হবে বলতো? a প্লাস 12 সাথে 1 বিয়োগ করলে কত হয়? 11। 11 ডি ইজ ইকুয়ালস টু 28। তাহলে এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ। বুঝতে পারছো? ওকে, এখন আমরা দ্বিতীয় যে ফেজটা রয়েছে এখানে কি বলেছে বলো তো? এখন বলছে যে 18তম পদ হচ্ছে 58। তাহলে এখানে লিখবা যে 18তম পদ। এখন 18তম পদ সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 18তম পদ কত? 18তম পদ হচ্ছে 58। তাহলে এখানে লিখবা
যে এ প্লাস এন এর মান কত 18, 18 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকস টু কত 58। তাহলে এখানে কত এ প্লাস 18 সাথে এক বিয়োগ করলে কত হয় 17, 17 ডি ইজ ইকস টু 58। তাহলে এটা তোমার 2 নং সমীকরণ, বুঝতে পারছো? এখন 1 নং এবং কি 2 নং সমীকরণ বের করা হয়ে গেছে। এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদের কিন্তু এর মান এবং ডি এর মানটা বের করতে হবে। এখন আমরা কি করতে পারি বলো তো, 2 নং এর সাথে 1 নং সমীকরণ আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ 2 নং মাইনাস কত 1 নং করে করে পাই। এখন কত 2 নং সমীকরণ কত আছে 1 প্লাস এ প্লাস 17 ডি ইজ ইকুয়ালস টু 58। আর কত 1 নং সমীকরণ কত আছে এ প্লাস 11 ডি ইকুয়ালস টু 28। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করব। এখন দেখো বিয়োগ করতেছি তাই না, দেখো এখন এখন এর আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, দেখো প্লাসে প্লাসে প্লাস, ওই প্লাসে মাইনাসে মাইনাস, মানে ভ্যানিশ হয়ে যাবে, দুটো বিয়োগ হয়ে যাবে। আর 17 এর সাথে তুমি যদি 11 বিয়োগ করো তাহলে কত পাও বলো তো? 17 এর সাথে যদি তুমি 11 বিয়োগ করো তাহলে কত 6 পাও, তাই না? অর্থাৎ 6d ইকুয়ালস টু, আর 58 সাথে 58 সাথে যদি 28 বিয়োগ করো তাহলে কত পাচ্ছ 30 পাচ্ছ, 30 পাচ্ছ, তাই না? তাহলে এখানে ডি এর মান কত হবে বলো তো? এখন ডি এর সাথে 6 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 30 এর সাথে 6 দ্বারা ভাগ করলে কত হয় হবে 5। তার মানে ডি এর মান কত বের হয়েছে 5 বের হয়েছে, তাই না? এখন ডি এর মানটা, এই ডি এর মানটা 2 এবং 1 নং সমীকরণের যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আবার তোমার এর মান বের হয়ে যাবে। এখন তোমার ইচ্ছা, তুমি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারো। আমি মনে করো ডি এর মানটা 1 নং এ বসাবো, তো ডি এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই, ঠিক আছে 1 নং এ। তাহলে 1 নং এ কত আছে বলো তো? 1 নং সমীকরণটা কত? এই যে a প্লাস 11d ইকুয়ালস টু কত 28, তাই না? তাহলে এখানে a প্লাস 11 ইনটু ডি এর মান কত 5, 5 আর এই পাশে কত 28। তাহলে এখানে কত হবে a প্লাস 11 এর সাথে 5 গুণ করলে কত হয় 55 ইজ ইকুয়ালস টু 28। তাহলে a ইজ ইকুয়ালস টু কত হবে, সমানের পাশে কত আছে 28, আর এই প্লাস 55 ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -55। তাহলে অ্যান্সার কত হবে, এর মান কত হবে? যদি তুমি 28 এর সাথে 55 বিয়োগ করো তাহলে তুমি পাবা -27। দেখো এর মানও বের হয়েছে, তোমার ডি এর মানও বের করা হয়ে গেছে। এখন তুমি কি করবা? এখন তুমি ডিরেক্টলি যে তোমাকে বলছে যে 15টি পদের সমষ্টি, সেটাই তুমি বের করবা, ঠিক আছে? এখন আমরা একটু মুছে দিচ্ছি, হোপফুলি তোমরা এটা তুলছো। এখন আমরা 15টি পদের সমষ্টি বের করবো, তাই এখানে লিখবো যে 15টি পদের সমষ্টি। 15টি পদের সমষ্টির সূত্র কি? S50 ইজ ইকুয়ালস টু কত? সূত্র কত? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর মান কত 15, 15টি পদ না, হ্যাঁ 15, 15 ভাগ 2, আর এখানে কত 2 ইন্টু a, এর মান কত স্যার? এর মান কত? এর মান হচ্ছে -27, -27 এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, প্লাস এখানে কত n এর মান কত 15, 15 মাইনাস 1, আর ডি এর মান কত? ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 5, ঠিক আছে? এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করবা 15 ভাগ 2, তাহলে এখানে কত 27 এর সাথে যদি তুমি 7 গুণ 14, 54 মাইনাস 54, আর এই পাশে কত প্লাস 15 সাথে 1 বিয়োগ করলে 14, ওই 14 এর সাথে আবার 5 দ্বারা গুণ হবে, তো এখানে 5 ব্র্যাকেট রাখি। তাহলে এখানে কত 15 ভাগ 2, তাহলে এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করব 5 70, তাহলে কত হয় 16 হয়, 16, ঠিক আছে? এখন কাটাকাটি করলে কত হয় 8 হয়। এখন 8 এর সাথে যদি 15 গুণ করো তাহলে অ্যান্সার কত হবে 120, তাহলে অ্যান্সার কত 120, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝতে পারছো? এটা হচ্ছে 15টি পদের সমষ্টি নির্ণয় করা হয়ে গেছে, অর্থাৎ খ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করবো। এখানে কি বলছে? গ নম্বরের কোশ্চেনে বলেছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারা কোথায় আছে? এই যে তোমার দ্বিতীয় যে স্বীকার্য সেখানে আছে। এখানে কি বলছে? গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 1/32 এবং অষ্টম পদ 1/256। তো চলো আমরা স্টার্ট করে দেই। তাহলে যেহেতু আমাদের এইখানেও দুইটা ফেজ রয়েছে, তাহলে এই দুইটা জায়গা থেকে আমাদের যেহেতু ধারাটি নির্ণয় করতে বলছে, ধারা নির্ণয় করার জন্য তোমাদের প্রথম পদ, তারপর হচ্ছে তোমার যেহেতু গুণোত্তর ধারা বলছে প্রথম পদ সাধারণ অনুপাত লাগবে এগুলা। তো চলো আমরা বের করি, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। গ নম্বর কোশ্চেন একটু দেখো। তো এখানে আমাদের প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে আমাদের প্রথম ধাপে এখানে কি বলছে বলো তো? পঞ্চম পদ, এটা তো গুণোত্তর ধারা, তাই না? গুণোত্তর ধারার এনতম পদের সূত্র লিখবা। তাহলে এখানে লিখবা যে এনতম পদ নির্ণয় সূত্র কি বলতো? গুণোত্তর ধারার ক্ষেত্রে ar⁻n-1। তাহলে এখানে কি বলছে? পঞ্চম পদ কত? জাস্ট এখানে এনে যায় কি লিখবা 5তম পদ। তাহলে ar এনে যায় কত 5-1। পঞ্চম পদ কত স্যার? পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে 1/32। ওকে, তাহলে এখানে কত ar 5 সাথে 1 বিয়োগ করলে কত হয় 4, 1/32, ঠিক আছে? তাহলে এটা তোমার 1 নং সমীকরণ, কারণ এখানে তুমি কিচ্ছু করতে পারবা না। ওকে, এরপর কি দ্বিতীয় ফেজে কি বলছে বলো তো? দ্বিতীয় ফেজে বলছে অষ্টম পদ। তাহলে এখানে লিখবা 8তম পদ। অষ্টম পদ কত? সূত্র কি? ar⁻n
n মাইনাস ওয়ান তার মানে 8 মাইনাস ওয়ান, অষ্টম পদ কত? অষ্টম পদ কত? 1/256। তাহলে এখানে কত হবে? এ আর টু দি পাওয়ার 8 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়। আর এখানে কত? 1/256। এটা 2 নং সমীকরণ, ঠিক আছে? 1 নং এবং 2 নং সমীকরণ বের করা হয়ে গেছে। এখন তুমি কি করবা? এখন তো তোমার এর মান এবং আর মান বের করা লাগবে। এখন এটা গুণিত ধারা, এখন ওইটার জন্য তুমি কিভাবে বের করবা? যদি 2 এর সাথে 1 যদি তুমি ভাগ করে দাও তাহলে কিন্তু বের করা পসিবল, ঠিক আছে? তাহলে এখানে কি করবা? 2 নং সমীকরণ ভাগ 1 নং, 1 নং করে, ঠিক আছে? এখন 2 নং সমীকরণ কত আছে বলো তো? এ আর টু দি পাওয়ার 7 ভাগ ভাগ কত বলো তো? এ আর টু দি পাওয়ার 4, তাই না? এটার সাথে তুমি এটা ভাগ করতেছো। আবার এই পাশে কত? 1/256 ভাগ 1/32, তাই না? এরকম রয়েছে। তো আমরা এই পাশে করার চেষ্টা করি। তাহলে দেখো তোমার এ কিন্তু কাটা, তাই না? আর এই পাশে কত আছে? আর টু দি পাওয়ার 7 এবং আর টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ারগুলা যদি ভাগ থাকে তাহলে আমরা কি করতে পারি বলো তো? বিয়োগ করতে পারি, তাই না? তাহলে এখানে কত হয় বলো তো? আর টু দি পাওয়ার 7 এর সাথে 4 যদি তুমি বিয়োগ করো তাহলে কত হয়? 3 হয় না? 3 হয়। ওকে। আর এই পাশে দেখো দুইটা ভগ্নাংশ একসাথে ভাগ অবস্থায় রয়েছে। দুইটা ভগ্নাংশ একসাথে ভাগ অবস্থায় থাকতে পারে না। তো আমরা কি করতে পারি? গুণ করতে পারি। অর্থাৎ 1/256 মানে উপরেরটা ঠিক থাকবে আর নিচেটা উল্টিয়ে যাবে। উল্টিয়ে যাবে বলতে কি 32 উপরে যাবে আর 1 নিচে থাকবে, এরকম আর কি। ঠিক আছে? তাহলে এখানে কত হয়? আর টু দি পাওয়ার 3 আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু কত? 32 ডিভাইডেড বাই কত? 256। এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হয়? 32 সাথে দেখো এই মানটা মিনিমাইজ করা যায় কিনা। 32 ভাগ কত? 256। 32 সাথে 256 দেখো। আচ্ছা দেখো, এই 32 এর সাথে 256 ভাগ করলে 0.125 আসে। তো এটা তো একটা দশমিক, আমাদের ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাই শিফটে ক্লিক করে এবিসিতে ক্লিক করতে হবে। তাহলে দেখো 1/8 চলে আসছে। আচ্ছা 1/8 জাস্ট এখানে কত লিখবো বলো তো? 1/8। এখন তো আমাদের হয় তোমার পাওয়ারগুলো সমান রাখা লাগবে আর নয়তো ভিত্তিগুলো সমান রাখা লাগবে। তাহলে এখানে কি করবা? আর টু দি পাওয়ার 3, তার মানে এইখানে কি এই কাজটা করা যায় না? এই যে হাফের উপর যদি তুমি কিউব করো, কারণ মানে পাওয়ার সমান হয়ে গেছে। দেখো এখানে পাওয়ার 3, এই পাশে কিন্তু পাওয়ার 3। দেখো 1 এর উপর কিউব কিউব করলে কত? 1 হয়। 2 এর উপর কিউব করলে এই যে 8 হয়, ঠিক আছে? তাহলে তুমি পাওয়ারে কেটে দিতে পারো। তাহলে এখানে আর এর মান কত স্যার তোমার? আর এর মান তো তোমার হাফ বের হয়েছে, তাই না? আর এর মান কত বের হয়েছে? হাফ বের হয়ে গেছে, ঠিক আছে? এখন এই আর এর মানটা, এখন তো তোমার আর মান বের হয়েছে, এখন তোমার এর মান লাগবে, তাই না? এখন এই আর এর মানটা 2 নং বা 1 নং এর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই তুমি কি এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে? আমি কোথায় বসাবো বলো? কোথায় বসাতে পারি? এখানে বসাতে পারি, কারণ এখানে পাওয়ারটা ছোট আছে, ঠিক আছে? এখানে বসাইলে খুব তাড়াতাড়ি বের করতে পারবা। তো এখানে লিখবো যে আর এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসাই। তো 1 নং সমীকরণে কি ছিল বলো তো? আর টু দি পাওয়ার 4 1/32 ছিল না? তাহলে এখানে তোমার আর এর মান কত? আর এর মান এই যে 1/2, 1/2 এর উপর কত? 4। আর এই পাশে কত আছে? 1/32। তাহলে এখানে কত? 1 1 এর উপর 4 করলে কত হয়? মানে 4টা 1 গুণ করলে কত হয়? ও 1 ই তো থাকে। আর 2 এর উপর 4 করলে কত হয়? 60 হয়, তাই না? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আর এখানে কত? 1/32। এখন দেখো এর সাথে এটা গুণ আছে, ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। ভাগ কিভাবে করে? এই এটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে কি? মানে এরকম সিচুয়েশন এরকম, তাই না? এরকম এরকম ভাগ হচ্ছে। তার মানে, তাই না? এখন দুইটা ভগ্নাংশ একসাথে রয়েছে, তাই আমরা কি করব? একে উল্টায় দিব, তাই না? উল্টায় দিব। উল্টালে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তখন এই যে 16টা উপরে চলে যায়, আর হচ্ছে তোমার 1টা নিচে থাকে। তাহলে এখানে কত হয়? 16 ভাগ 32। 16 সাথে 32 ভাগ করলে কত হয়? এই 16 সাথে 32 ভাগ করলে কত হয়? হাফ হয়। 1/2। এটা আবার কিসের মান বলো তো? এটা হচ্ছে তোমার এর মান। এর মান বের করা হয়ে গেছে। এর মানও হাফ, আর এর মানও হাফ বের হয়েছে। এখন তো তুমি ধারাটি বের করতে পারবা। ধারার প্রথম পদও বের করতে পারবা, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সবগুলা পদ তুমি বের করতে পারবা। তাহলে বের করি প্রথম পদ। প্রথম পদ, ধারাটির প্রথম পদ। প্রথম পদ, প্রথম পদই তো এ, তাই না? এর মান যেটা সেটাই তো প্রথম পদ, ঠিক আছে? এবার কি দ্বিতীয় পদ? দ্বিতীয় পদ বের করবা। সূত্র কি? সূত্র কি? এ আর টু দি পাওয়ার n-1 তাহলে কত? n এর মান কত? 2 দ্বিতীয় পদ 2 - 1 তাহলে কত? a r টু দি পাওয়ার 1। তাহলে এখানে এর মান কত? a এর মানও হাফ, আর এর মানও হাফ, ঠিক আছে? আর আর এর মান যদি তুমি আর এর পাওয়ার যদি 1 দাও, মানে হাফের উপর পাওয়ার 1 যদি করো তাহলে তো হাফই আসে, তাই না? তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4। এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে? অনুরূপভাবে আমরা তৃতীয় পদটা বের করব। তৃতীয় পদ, তৃতীয় পদ সূত্র কি? a r টু দি পাওয়ার n-1। তাহলে a r টু দি পাওয়ার এই 3 এর জায়গায় কত? এখানে 3 লিখবা n এর জায়গায়। তাহলে কত? a r স্কয়ার। তাহলে এখানে কত? এর মান কত? হাফ। আর r এর মানও কত? হাফ। তার উপর কত? স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে হাফ ইনটু 1 এর উপর স্কয়ার করলে কত? 1। আর 2 এর উপর স্কয়ার করলে কত? 2 গুণে 4। তাহলে অ্যান্সার কত হবে? 1। উপরে 1 মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। 4 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয়? 8 হয়। তাহলে প্রথম পদ, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের হয়েছে। তুমি চতুর্থ পদও বের করতে পারো। তাহলে এখানে আমরা কি অ্যান্সারটা লিখতে পারবো? তাহলে তুমি অ্যান্সারে লিখবা, সুতরাং ধারাটি কত বলো তো? ধারাটি কত? 1/2 প্লাস এই 1/4
প্লাস 1/8 প্লাস ডট ডট। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার যশোর বোর্ড 2025 এর অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেনটা সলভ করব। তো এইখানে তোমরা ক নম্বরে একটা ধারা দেখতে পাচ্ছ এবং বলছে যে ধারাটির কোন পদ, এই ধারাটির কোন পদ 1/125। তো এটা হচ্ছে আগের মতো, আগের কোশ্চেনের ক এর মতো, এটা তোমরা পারবা। এখন আগে আমাদের দেখতে হবে যে এটা সমান্তর নাকি গুণোত্তর। আগেরটা কিন্তু সমান্তর ছিল, এটা গুণোত্তর। দেখো এটার ক নম্বরটা সলভ করব। তো এখানে ধারাটি আমি লিখি যে 125 প্লাস 25 প্লাস 5। এখন কিভাবে বুঝবো বলো তো? এখন দেখো এই যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করো, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করলে তুমি কত পাচ্ছ? 100 পাচ্ছ। কিন্তু 5 এর সাথে যদি তুমি 25 বিয়োগ করো তাহলে কি 100 পাচ্ছ? পাচ্ছ না। তো মানে বিয়োগ করে তুমি সেম মান পাইতেছো না, কারণ ভাগ করে তুমি সেম মান পাবা। তার মানে এটা কি? গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার আমার প্রথম পদ কত, মানে এর মান কত? এর মান হচ্ছে 125। আর এর মান কত? মানে সাধারণ অন্তর, দ্বিতীয় পদের থেকে প্রথম পদ ভাগ করতে হবে। অর্থাৎ এই 25 এর সাথে 125 ভাগ করবা। 25 এর সাথে 125 ভাগ করলে কত হয়? এই 25 ভাগ 125, তাহলে কত হয়? 0.2। তো এখানে আমাদের মিনিমাইজ করতে হবে। কিভাবে মিনিমাইজ করে দেখো তো একটু। এখানে কি করবা? শিফটে ক্লিক করে এবিসিতে ক্লিক করবা, তাহলে কি আমাদের ভগ্নাংশতে চলে আসবে 1/5। কত আসে? 1/5, 1/5। ঠিক আছে, আর এর মানটা বের করা হয়ে গেছে। এখন তুমি কি করবা? এখন n তম পদের সূত্র লিখবা যে n তম পদের সূত্র কি বলতো? ar⁻n-1, ar⁻n-1 বলছে কোন পদ, কোন পদ কত? 1/125। তাহলে এখানে এর মান কত? এর মান কত? 125। এর মান 125। আর এর মান কত? 1/5। আর এর মান কত? 1/5 আমি n এর মানই জানি না। আর এখানে কত? 125। তাহলে দেখেন, তাহলে দেখো এই মানের সাথে এটার সাথে এটা গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ওই পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে? 125। ঠিক আছে, তাহলে কত? 1/5 n-1। আর এই পাশে কত? 125। ঠিক আছে, ভাগ ভাগ করা মানে কি? ওই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি? গুণ হয়ে যাবে। তো তাহলে আচ্ছা আমি দেখাই দিই। মনে করো এরকম ভাগ হয়েছে, ঠিক আছে, 125 ভাগ হয়েছে। এখন এটাও ভগ্নাংশ, নিচে 1ও একটা ভগ্নাংশ, তাই না? এরকম। তাই এখন ভগ্নাংশগুলো তো ভাগ অবস্থা থাকতে পারে না, গুণ অবস্থায়। যখন গুণ হবে তখন এই লব যাবে হরে, মানে উল্টে যাবে আর কি। 1টা উপরে যাবে আর 125 নিচে থাকবে, অর্থাৎ 1 উপরে থাকবে আর 125 নিচেই থাকবে। তাহলে এখানে দেখো 1/5 তাহলে একের সাথে এক গুণ করলে কত? 1 1। আর 125 এর সাথে তুমি 125 ইন্টু 125, তাহলে কত হয়? 15,625। 15,625। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের কি করা লাগবে? হয় ভিত্তি ভিত্তি সমান করা লাগবে, নয় পাওয়ারে পাওয়ারে সমান রাখতে হবে। তাহলে এখানে কত? 1/5 কত? n-1। তার মানে আমরা মনে করো পাওয়ারে পাওয়ারে তো সমান করতে পারবো না, আমরা ভিত্তি সমান করতে পারবো। এই যে ভিত্তিগুলো সমান হয়েছে। এখন এটার উপর কত পাওয়ার দিলে আমার কত আসে? এই যে এটা আসবে। আমি কত দিতে পারি? মনে করো আমি 9 দিলাম। 9 মানে 1/9 মানে কত? 1। এখন 5/9 করলে কত হয় সেটা দেখতে হবে। 5/9 করলে কত হয়? না হচ্ছে না, অনেক বড় একটা মান চলে আসে। দেখো 5/9 করলে, তার মানে আমি দেখি এখানে 8 দিয়ে দেখি, মনে হয় 7 দিয়ে দেখি, যাও 7 দিয়ে দেখো। তাহলে 5/7 করলে কত হয়? 5/7 করলে হচ্ছে না, আমি 6 দিই, 6 দেই, 5/6 দেই, তাহলে কত আসে? এই যে 5/6 দিলে আমার কিন্তু এই মানটাই চলে আসে। দেখছো? তাহলে 5 এখানে কত হবে? 6 হবে। তাহলে দেখো এই দুইটাই কাটা চলে যাচ্ছে, তাহলে n-1 = 6। তাহলে এখানে n এর মান কত? এই 1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত? 7। ঠিক আছে, তাহলে 7 অ্যান্সার কত? 7। 7তম পদই কত? তোমার 1/125। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কয়ের অ্যান্সার। ওকে, এখন আমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করবো। এখানে কি বলছে বলো তো? এখানে উদ্দীপকের একটা ধারা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা গুণোত্তর ধারা এবং এখানে জি ও এইচ এর মান তোমাকে বের করতে বলতেছে। ঠিক আছে, তো ধারাটা আমি লিখি। খ নম্বর কোশ্চেন ধারাটা কত? 7 প্লাস f প্লাস g প্লাস 448 প্লাস h। তো এই ধারার কি বের করতে বলছে তোমাকে? এই জি আর এইচ এর মান বের করতে বলছে। এই দুইটা মান বের করার জন্য তোমাকে হেল্প করবে এই যে এই পদটা হেল্প করতে পারবে। তো এই পদটা কত নম্বর পদ? কেন হেল্প করবে বলো তো? তোমার তো এর মান আছে, কিন্তু তোমার এখানে কোনো, যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, তাহলে তো এখানে তোমার আর এর মানটা নাই, আর এর মান বের করা লাগবে। আর এর মান বের করার জন্য হেল্প করবে এই পদটা। এটা কত নম্বর পদ বলো তো? এটা কত নম্বর পদ? 1 2 3 4, চতুর্থ পদ। তাহলে এখানে লিখবা যে তুমি এর মানটা তো তুমি পাচ্ছ, প্রথম পদটা তো তুমি পাচ্ছ, তাই না? তাহলে চতুর্থ পদ বের করা হচ্ছে। চতুর্থ 4তম পদের সূত্র কি? ar⁻n-1। 4তম পদ কত? 448। তাহলে এখানে কত? ar⁻n এর মান কত? 4। 4 - 1 = 448। তাহলে কত? এ আর 4 সাথে 1 বিয়োগ করলে কত? 3 হয়, 448। তাহলে এখানে এর মান কত স্যার? এর মান কত? এর মান তো 7। এখন দেখো এই যে r³ এর সাথে 7 গুণ ছিল, পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ 448 ভাগ কত? 7। তাহলে এখানে কত? r³ এই 448 ভাগ ভাগ 7, তাহলে কত হয়? 64। 64, তাহলে কত?
r⁻³ ইজ টু 64। 64 মানে কতর উপর পাওয়ার করলে 64 আমি পাচ্ছি বলো তো? এই যে 4⁻³ করলে 64 পাবো। আমরা তো জানি হয় ভিত্তি সমান করব না পাওয়ার সমান করব। দেখো পাওয়ার কিন্তু সমান হয়ে গেছে, মানে 3 কাটা দিলে r এর মান কত? 4। r মানটা বের করা হয়ে গেছে। এখন তুমি অনায়াসে f এর মান এবং g এর মানটা বের করতে পারবা। তো f এর মান কত নম্বর পদ বলো তো? প্রথম, দ্বিতীয় পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ বের করবা। সুতরাং দ্বিতীয় পদ ar⁻n-1। তাহলে ar⁻n এর মান কত? 2 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? ওই একই তো হয়, ar⁻1। তাহলে এর মান কত? এর মান কত? 7। আর r এর মান কত? r এর মান হচ্ছে 4। 4 7 28। দ্বিতীয় পদ কত? 28। মানে কত? f এর মান কত? 28 বের হয়েছে। এখন g এর মান বের করবা। g কত নম্বর? 1 2 3 তৃতীয়। তাহলে এখানে বলবা যে তৃতীয় পদ। সূত্র কি? ar⁻³ - 1 n-1। তাহলে ar⁻ কত? 3 এর সাথে 1 বিয়োগ করলে কত? 2 হয়। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 7। আর r এর মান কত? r এর মান কত? r এর মান হচ্ছে 4 বের হয়েছে, 4। তার মানে 4 এর উপরে স্কয়ার করবা। তাহলে কত? 7 এর সাথে এই 4 উপর স্কয়ার করলে কত হয়? 4 4 16, তাই না? এখন 16 সাথে তুমি 7 গুণ করে দিবা, ঠিক আছে? 16 ইন্টু 7, তাহলে অ্যান্সার কত? 112। অ্যান্সার কত? 112। তাহলে f এর মান এত আর g এর মান কত? f এর মান 28 আর g এর মান কত? 112। বুঝতে পারছো? আমার মনে হয় তুমি সম্পূর্ণ বুঝতে পারছো খ নম্বর কোশ্চেনটা। এখন আমরা গতে চলে যাব। দেখো এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করব। এখানে কি বলছে? এই প্রদত্ত ধারা মানে এই ধারাটার ভিতরে যে তোমার প্রথম পদ আছে, সেই প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরতে বলছে, তারপর ধারাটা লিখতে বলছে। তাহলে আমরা একটু করি। দেখো প্রথম অংশটা একটু সলভ করি আমরা। তাহলে এই ধারা, আচ্ছা ধারাটা আমি একটু লিখি, বুঝছো? ধারাটাতে আমরা কি পাইছিলাম? দ্বিতীয় পদ 28 পেয়েছিলাম, তৃতীয় পদ 100 কত? 128 পাইছিলাম না? 128 মনে হয়, ঠিক আছে? 112 মনে হয় পেয়েছিলাম, 112 আই থিঙ্ক, 112। এই 12 না একটু কত? হ্যাঁ 112 পেয়েছিলাম। আর হচ্ছে কত? এটা তো ধারা ছিল, তাই না? এটা ধারা ছিল। তাহলে এই ধারার আমার প্রথম পদ মানে এই যে এর মানটা সাথে থাকবে। আর এই সাধারণ অন্তর মানে এর আগের এটা তো আগে গুণোত্তর ধারা ছিল, তাই না? গুণোত্তর ধারা ছিল। ওই গুণোত্তর ধারাতে তো আর এর মান ছিল। দেখো আর এর মান কত বের হয়েছিল বলো তো? তোমার আর এর মান কি? ভাগ না? তাহলে আর এর মান কত বলো তো? এই যে 28 এর সাথে 7 দ্বারা ভাগ করবা। তাহলে 28 এর সাথে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়, তাই না? এটা কি আর এর মান না? ওরা বলছে এখন এই আর এর মানটা ডি ধরতে বলছে, মানে সাধারণ অন্তর ধরতে বলছে। মানে এখন এখানে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4। ডি এর মান কত? 4। মানে এর মান 7 আর ডি এর মান হচ্ছে 4। মানে ওই যে প্রথম যে ধারার সাপেক্ষে। এখন আমাদের নতুন ধারা বের করতে হবে। এই নতুন ধারার প্রথম পদ কত? প্রথম পদে যে এটাই তো প্রথম পদ। তো দ্বিতীয় পদ নির্ণয়ের সূত্র কি বলতো? এই যে a+n-1 ইন্টু ডি। তাহলে এখানে এর মান কত? 7। এর মান কত? 2 - 1। আর ডি এর মান কত? 4। তাহলে এখানে দেখো 7 প্লাস এখানে কত? 1 ইন্টু 4। তাহলে কত? সাথে সাথে 4 দ্বারা তুমি যদি যোগ করো তাহলে এখানে কত পাচ্ছ? 11 পাচ্ছ। মানে এটা দ্বিতীয় পদ। এবার কত? তৃতীয় পদ বের করবা। তৃতীয় পদ বের করবা। সূত্র কি? a+n-1 ইন্টু ডি। তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে 7, এর মান কত? 3 - 1 আর ডি এর মান কত? 4। তাহলে এখানে কত হয়? 7 প্লাস এখানে কত? 2, 4 2 8। হ্যাঁ 8। তাহলে সাথে সাথে যদি তুমি এই 8 দ্বারা যোগ করো তাহলে তুমি কত বলো তো? 15 পাচ্ছ। এটা কত? তৃতীয় পদ। দেখো আমাদের কিন্তু ধারাটা বের করা হয়েছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আমরা বের করছি, আর বের করা লাগবে না। তাহলে এই ধারাটির প্রথম পদ কত? 7, এটা দ্বিতীয় পদ, এবং কত? এটা তৃতীয় পদ। আমি ধারাটি এখানে লিখতেছি। দেখো আমরা কিন্তু নতুন ধারাটি লিখে ফেলছি, তাই না? এটা হচ্ছে নতুন ধারা এখন আমাদের। ওকে, এখন কি বলছে? এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 987 হয় তাহলে ওই n এর মানটা তোমাকে বের করতে বলছে। এখন সমষ্টির কথা বলছে। তাহলে আমরা তো জানি এখন নতুন যে ধারা হয়েছে, এখন এই ধারার এটা হচ্ছে তোমার প্রথম পদ, আর সাধারণ অন্তরের মান কত? ওই যে 11 সাথে 7 দ্বারা বিয়োগ করলে কত? 4 হয়। এটা তো আমরা জানি এখন, ঠিক আছে? এটা নতুন ধারা হয়েছে। তো এখন আমাদের দ্বিতীয় অংশ থেকে সমষ্টির সূত্র। এখন আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি বলতো? Sn n/2 2a plus n-1 ইন্টু ডি। সমষ্টি কত হচ্ছে বলতো? 987। তাহলে এখানে n এর মান কত? n এর মানই তো জানি না, n এর মান বের করা লাগবে। 2 ইন্টু a, এর মান কত? এর মান তো 7 প্লাস n এর মান কত? n এর মান জানি না, n-1। আর ডি এর মান কত বলতো? ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4 আর কত? 987। তাহলে এখানে দেখো n/2 7 গুণে 14 প্লাস কত? 4 এর সাথে n গুণ করলে কত? 4n-4। আর এই পাশে কত? 987। তাহলে এখানে দেখো n/2 আর এখানে কত? এই 14 সাথে 7 10, 14 সাথে 4 বিয়োগ করলে কত হয়? 10 হয়। 10 প্লাস 4n,
ইকুয়ালস টু 987। তাহলে এখানে দেখো n/2 এখন তুমি কমন নিতে পারো। কেন কমন নিয়ে বলো তো? একটু ভ্যানিশ করার জন্য। তাহলে উভয় পক্ষ থেকে তুমি কত কমন নিতে পারো? বলো 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 কত? আমরা 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই তাহলে কমন না মানে ভাগ করা। 10 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। আর 4 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 2 আসছে 987। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে 2 আর এই 2 কাটা। তাহলে থাকে কত বলো তো? থাকে কত? n এর সাথে 5 গুণ করলে কত হয়? 5n প্লাস এই n এর সাথে n গুণ করলে কত? n স্কয়ার, অর্থাৎ 2n স্কয়ার। আর এই পাশে কত? 987, তাই না? ওকে, এখন কি করা যায় বলো তো? এখন কি করা যায়? এই যে তোমার n স্কয়ার, অর্থাৎ সর্বোচ্চ পদ ঘাত সংবলিত পদটাকে তোমাকে সামনে নিতে হবে, অর্থাৎ 2n স্কয়ার। তারপর কত আছে? 5n। তারপর কত? এই যে তোমার যে ধ্রুবক পদটা, এটাকে ভিতরে নিয়ে আসবে। ভিতরে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 987 ইকুয়ালস টু 0। এখন কি হবে বলো তো? মিডল টার্ম হবে, মিডল টার্ম। এখন এত বড় মিডল টার্ম আমরা কিভাবে করব? ক্যালকুলেটরের সাহায্য করব, ঠিক আছে? তো আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি একদম ফুললি। দেখো, তার আগে আমাদের বেসিক্যালি আমাদের কি করা লাগে বলো তো মিডল টার্ম করার জন্য? এই যে প্রথম পদের যে সহগটা, এটার সাথে আমাদের ধ্রুবক পদের যে সহগ, এই দুইটা গুণ করতে হয়। অর্থাৎ 2 এর সাথে এই যে 987 তুমি গুণ করবা। গুণ করে ফেলো। 2 এর সাথে 987 গুণ করলে কত হয় বলো তো? এই 1974 হয়। কত হয়? 1974। তো এই 1974 মনে করো আমি এখানেই লিখলাম 1974। আর এখানে মাঝখানে পদটা কত? 5n, মানে 5। তাহলে তোমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 1974 হয় এবং যোগ বিয়োগ করলে যাতে 5 হয়, সেই দুইটা সংখ্যা আমাকে বের করতে হবে। দেখো, আমি তোমাকে একটু করে দেখাচ্ছি। যদি তো তোমরা কি করবা বলো তো? এখানে তোমরা ক্যালকুলেটরের এই যে মোডে যাবা। মোড 3 বার চাপ দিবা। একবার, দুইবার, তিনবার। 3 বার চাপ দিয়ে তোমাকে একে চাপ দিতে হবে। ইকুয়েশন একে চাপ দিতে হবে। একে চাপ দেওয়ার ফলে তোমাকে এই যে ডান পাশে এই রিপ্লাই চাপ দিতে হবে। ডান পাশে, এই ডান পাশে চাপ দিবা। তারপর এখানে 2 3 অপশন আসছে। 2 3 অপশনে 2 তে ক্লিক করবা। 2 তে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তো এখানে এর মান চাচ্ছে। তাহলে এর মান কত বলো তো? এর মান কত? 2। তাহলে এখানে 2 তে ক্লিক করবা। 2 তে ক্লিক করবা। তারপর আবার ইকুয়ালে চাপ দিবা। এখন কি বি এর মান চাচ্ছে? বি এর মান কত বলো তো? 5। বি এর মান কত? 5। তাহলে এখানে 5 এ ক্লিক করবা। 5 ইকুয়াল সি এর মান চাচ্ছে। সি এর মান কত? 987 মাইনাস 987, অর্থাৎ মাইনাস 987। এবার কি ইকুয়ালে চাপ দিবা। দুইটা মান আসছে, একটা হচ্ছে 21 আর একটা কত? 23.5। একটা 21 আর একটা কত? 23.5। ওকে, আমাদের মান আসছে দুইটা, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 23.5। তাহলে তো আমাদের দুইটা পূর্ণ সংখ্যা আসার কথা ছিল, তাই না? তাহলে একটা তো ভগ্নাংশ আসছে। তো এই ভগ্নাংশটাকে আমাদের কি দশমিক আসছে, তো এই দশমিকটাকে আমাদের একটু ভগ্নাংশতে নিতে হবে। দেখো, আমি যদি দেখো এটাকে ভগ্নাংশতে কিভাবে নেয় বলো তো? 23.5 47/2, 47/2, ঠিক আছে? আর এই পাশে কত ছিল? 21, যেটা পূর্ণ সংখ্যা ছিল। এখন এই যে একটা ভগ্নাংশ আর একটা কি পূর্ণ সংখ্যা, তুমি কি করবা জানো? একটু গুণ করে দিবা। অর্থাৎ 21 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয় বলো তো? 21 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয়? 42 হয়। আর নিচে তো 1 আছে, এই 1 এর সাথে 47 দ্বারা গুণ করলে কত হয়? 47। এই যে আমি কিন্তু দুইটা পদ পেয়ে গেছি। এই দুইটা পদেরই প্রয়োজন ছিল। এটা কেন কাজ করছি বলো তো? একটু জটিলতার ভিতরে কেন নিয়েছি? কারণ এখানে ভগ্নাংশ ছিল। দেখো, দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে 42 আর একটা কত? 47। এখন দেখো, 42 এর সাথে 47 গুণ করলে তুমি 974ই পাবা, আর যোগ বিয়োগ করলে কিন্তু 5 পাবা। এই 5টা কিভাবে পাবো বলো তো? এখানে যদি আমি প্লাস দিই আর এখানে যদি আমি মাইনাস দিই, তাহলে কিন্তু আমি 5টা পেয়ে যাচ্ছি, তাই না? এই কাজটুকুর জন্য আমি একটু সময় বাড়িয়েছি, একটু স্লোলি তোমাদের বুঝিয়েছি, হোপফুলি তোমরা বুঝছো। তাহলে এখানে কত? 2n স্কয়ার। আর এখানে এই পদটাকে ভেঙে আমি দুইটা পাচ্ছি, তাই না? অর্থাৎ মাইনাস 42n প্লাস 47n, মানে এই দুইটা সংখ্যা আমি এখানে লিখেছি। মাইনাস 987 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত? 2n স্কয়ারের সাথে 2n তুমি কমন নিবা, তাহলে থাকে কত? 2n স্কয়ারের সাথে 2n ভাগ করলে কত থাকে? n থাকে একটা। আর এই যে 42 এর n এর সাথে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 42 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 21 হয়। আর n তো কেটে গেছে, তাই না? ওকে, আর এখানে কত? এখানে তুমি কত কমন নিবা বলো তো? আর আমরা এই যে 47 n থেকে আমি 47টা কমন নিলাম, ঠিক আছে? 47টা আমি কমন নিলাম। তাহলে 47 n এর সাথে 47 ভাগ করলে কত হয়? থাকে শুধু n। আর এই যে 987 এর সাথে যদি তুমি 47 দ্বারা ভাগ করো, এই যে 987 এর সাথে যদি তুমি 47 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কত বলো তো? 21 পাচ্ছ। 21 দেখছো, এই দুইটা কিন্তু মিলে গেছে। তাহলে এই দুইটার থেকে আমি একটা নিব, অর্থাৎ n-21। আর এই পাশে কত? 2n প্লাস 47 ইকুয়ালস টু 0, তাই না? আমি একটু এই পাশে করতেছি। তাহলে এটা সমান 0, এটা সমান 0, অর্থাৎ n-21 ইকুয়ালস টু 0। তাহলে এখানে n এর মান কত বলো তো? n এর মান হচ্ছে 21, যেটা কিন্তু গ্রহণযোগ্য। আর এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কেন বলো তো? 2n প্লাস 47 ইকুয়ালস টু 0 হয়েছে। তাহলে এখানে কত? 2n ইকুয়ালস টু এটার পাশে গেলে কি মাইনাস মান চলে আসছে। তো মাইনাস তো প্রযোজ্য না, তাই না? মাইনাস তো প্রযোজ্য না। তাহলে n এর মান কত? মাইনাস 47/2। এটা কিন্তু প্রযোজ্য না, এটা হচ্ছে প্রযোজ্য। তাহলে অ্যান্সার কত হবে? n এর মান কত? 21। এটাই হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো।